নাহমাদু নুসাল্লি ওয়া সাল্লিমু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি ওয়া খুলাফায়ে রাশিদিন। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি সবিনয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমার নবী, আপনার নবী, কৌল কায়নাত নবী, নূরে খোদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চারটি জিনিস, মাত্র চারটি আমল থাকলে চলবে, বাকি দুনিয়ার সমস্ত কিছু ছুটে গেলে মাত্র চারটি আমল থাকলেই চলবে, বাকি সব ছুটে গেলে কোনো সমস্যা নাই। মাত্র চারটি আমল থাকলে চলবে, সেই হাদিসটার উপর আমরা আজকে সংক্ষিপ্ত মুক্তাসর আলোচনা করব ইনশাআল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ রাসূল সহায়তা করেন, আল্লাহ রাসূলের ইচ্ছায়। দুনিয়ার সমস্ত কিছু চলে গেল, মাত্র চারটে জিনিস, চারটি আমল ধরে রাখতে পারলেই কোনো সমস্যা হবে না, ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। সেই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে, ইমাম তাবারানি উত্তম সনদে, এই দুইজন বিশ্ববরণ্যে মুহাদ্দিস তাদের স্ব কেতাবে উত্তম সনদে হাদিসটা বর্ণনা করেছেন। তাছাড়া ইমাম তারগিব, ইমাম হাফিজ মুনজিরি তার তারগিব ও তারগিব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 601 মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে এই, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিন দুনিয়া, ফাতাকা মিন দুনিয়া। চারটি জিনিস তোমাদের মধ্যে থাকলে চলবে, আর দুনিয়ার সবকিছু ছুটে গেলে সমস্যা নাই। আমার হুজুর পাক নবী বলেছেন চারটি জিনিস তোমাদের মধ্যে থাকলে চলবে, আর দুনিয়ার সমস্ত জিনিস ছুটে গেলেও কোনো সমস্যা নাই। চারটির মধ্যে প্রথম হচ্ছে, এক নম্বরে হিফজুল আমান, হিফজু আমানত, হিফজু আমানত, ইমানের হেফাজত বা আমানতের হেফাজত, এক নম্বরে। দুই নম্বর হচ্ছে সিদ্দুকু হাদিস, দুই নম্বর হচ্ছে সিদ্দুকু হাদিস, সত্য কথা বলা। তিন নম্বর হচ্ছে হুসনুল খালক, হুসনুল খালক মানে উত্তম আচরণ, সচ্চরিত্র। তিন নম্বর হচ্ছে আফাতু ফি তু মা, আফাতু ফি তু মা মানে খাদ্যের পবিত্রতা, হালাল উপার্জন, হালাল খাদ্য ভক্ষণ করা। 4 নম্বর আল্লাহু আকবার রাসূলুল্লাহ। এই চারটা জিনিস অত্যন্ত জরুরি, এই চারটা জিনিস অত্যন্ত জরুরি। এখন এই চারটা জিনিসের ধীরে ধীরে আমরা একটা একটা করে আলোচনা করব, আল্লাহ রাসূলের দয়া। প্রথমত আমার হুজুর পাক নবী কি বলেছেন? প্রথমত বলেছেন ঈমান, হিফজু আমানা, হিফজু আমানত। এখানে আমানত বলতে অনেকেই এই আমানত আমরা সাধারণত যে আমানত বলে থাকি, সেই আমানত অনেকে বলে থাকবেন না। এই আদম ফকির বান্দার রাসূলের ব্যাখ্যা অনুযায়ী, আমার গবেষণা অনুযায়ী, এখানে আমানত বলতে ঈমান কি বোঝানো হচ্ছে? হিফজুল আমানত। যে সমস্ত হাদিসে বলা হয়েছে আখিরি জমানায় যে ঈমান উঠিয়ে নেওয়া হবে, মানে আমানত খেয়ানত হবে, মানে ঈমান উঠিয়ে নেওয়া। এই কারণে এই আমানত শব্দটা, আমানত শব্দটা আমান ধাতু থেকে উৎপত্তি হয়েছে, যেমনিভাবে ঈমান শব্দটা আমান ধাতু থেকে উৎপত্তি হয়েছে। যারা আরবি ডিকশনারি গবেষণা করেন, আরবি ব্যাকরণ বোঝেন, আরবি মাজদার বোঝেন, শব্দের উৎপত্তি বোঝেন, তারা অবশ্যই বুঝবেন। তো এই আমানত শব্দটা আমান ধাতু থেকে যেমনিভাবে উৎপত্তি হয়েছে, ঈমান শব্দটাও আমান ধাতু থেকে উৎপত্তি হয়েছে। অতএব এখানে আমানত মানে ঈমান, হেফজু ঈমান, ঈমান যার আছে, যিনি ঈমানকে হেফজ করেছে, আমান যে নিজের ঈমান নিরাপত্তা দিয়েছে, নিজের মধ্যে যার কালবি ঈমান সংরক্ষণ আছে। ঈমান কি? ঈমান কিছু নয়, ঈমানের মূল হচ্ছে, ঈমানের যে 70 থেকে 77টা শাখা প্রশাখা ঈমানের পাওয়া যায়, এর মধ্যে মূল শাখা প্রশাখা হচ্ছে, ঈমানের মূল শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো মূল হচ্ছে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমানের মূল। ঈমানের 7টি শাখা হচ্ছে, ইমামগণ বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বাদাল বাসিল মাআতা ওয়া বাদাল বাসিল মাআতাল মাউত। যে ঈমানের যে 7টি শাখা, এখানে ওয়া 7টিকে আরো যদি কমাই আনেন, এই যে 2টা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
দুটা নাম, কলমা তহিদ, কলমা তাইয়্যিবা। আর আরো কমাই আনলে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে ইমানের মূল। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে জান ও মালের চেয়ে বেশি ভালোবেসেছে, হুব্বে রাসূল মিনাল ঈমান। বুখারী শরীফের একটা বাবের নাম হচ্ছে হুব্বে রাসূল মিনাল ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে হচ্ছে ইমানের মূল। নবীর প্রেমে হচ্ছে প্রায় 1300 বছর আগেকার কিতাব। ইমাম বুখারীর জন্ম 193 হিজরি। উনি তার বুখারী শরীফ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কিতাব, মানুষ রচিত আল্লাহর কিতাবুল, আল্লাহর কোরআনের পরে মানুষ রচিত বলতে মানুষ সংকলিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা, হাদিসগুলো সংকলন করেছে ইমাম বুখারী। কোরআনের পরে যেটা অবস্থান সেটি ইমাম বুখারী সংকলন করেছেন। সেটা একটা বাব আছে, হুব্বে রাসূল মিনাল ঈমান, হুব্বে রাসূল মিনাল ঈমান। নবীজির প্রেম হচ্ছে ইমানের মূল, নবীজির প্রেম হচ্ছে ইমানের মূল। সেই নবীজির প্রেম হচ্ছে ইমানের মূল, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হচ্ছে ইমানের মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হচ্ছে ইমানের। অতএব ইমান হচ্ছে আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী হচ্ছেন ইমান। তো এখানে হেফজু আমানত মানে ইমান হেফাজত, হেফজু আমানত মানে ইমান হেফাজত, ইমান হেফাজত করতে, ইমান সংরক্ষণ করতে। এখন যদি আবার বুখারী শরীফের ওই যে হাদিসের এই বাবের, ওই বুখারী শরীফের এই বাবের অধীনে যে হাদিসগুলো এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون والده وولده الناس اجمعين। এটা হচ্ছে বুখারী, মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ভাই বেরাদর এবং নিজের জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে, তাহলে মুমিন। তারপরে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, এই হাদিস শরীফ তো ব্যাখ্যার প্রয়োজন নাই, আপনারা জানেন, যারা আলেম ওলামা বিশ্বাস সাধারণ লোকরা জানেন। শুধু এখানে শেষ নয়, তারপরে আছেন এই মুসনাদে আহমদে আসছে ইন্না মিনাল মুমিনিনা মান ইয়াদুলু কলবুহু। এক সাহাবীর হাত ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু। ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তির কালবের মধ্যে আমার হুজুর পাক নবীজির প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি মুমিন। ইন্না মিনাল মুমিনিনা মান ইয়ালিনু লিকলবুহু। নবীর জন্য যে ব্যক্তির কালবে প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি মুমিন। সোজা কথা, এক কথায় মুমিন বুঝতে গেলে রাহুল মুসনাদে আহমদ। মানে ইমানের মূল হচ্ছে আমার হুজুর পাক। তাছাড়া তাফসিরে ইবনে কাসিরে আছে মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, মুহাম্মাদুন ফারাকু বাইনান নাস। সত্যমিতার পার্থক্যকারী হচ্ছে আমার হুজুর পাক নবীজি। নবী হচ্ছে সত্যমিতার পার্থক্যকারী, নবী হচ্ছে ইমানের মূল। আলা আলা ইমান আলী আল্লাহ মাহাব্বাত আলা 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 ইমান আলী মালা মাহাব্বাত আলা। নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের মূল, নবীকে ভালোবাসা হচ্ছে ইমানের মূল। এখন আসেন ভালোবাসার দুইটা মাপকাঠির দুইটা হাদিস, ভালোবাসার মাপকাঠির দুইটা হাদিস ইমান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। একটা হচ্ছে হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসু, হুব্বুকা শাইইন ইউমি ওয়া ইউসু। যে যারে ভালোবাসে সে তার প্রতি অন্ধ এবং বোবা হয়ে যায়, সে তার দুষ্টুটি দেখতে পায় না, সে তার দুষ্টুটি দেখতে পায় না এবং তার দুষ্টুটি শুনতে পায় না। সে অন্ধ হয়ে যায় এবং সে বোবা হয়ে যায়, বোবার আকারে শুনে অন্ধ হয়ে যায়। দেখেন, যে যারে ভালোবাসে সে তার প্রতি অন্ধ হয়ে যায়। লাভ ইজ ব্লাইন্ড অ্যাকর্ডিং টু দা ওয়েস্টার্ন লিটারেচার। পশ্চিমা সাহিত্য অনুযায়ী পশ্চিমা প্রভাব হয়ে যায়, অ্যাকর্ডিং টু দা ওয়েস্টার্ন প্রভাব, পশ্চিমা প্রভাব অনুযায়ী লাভ ইজ ব্লাইন্ড। মানে যে যারে ভালোবাসে সে তার প্রতি অন্ধ হয়ে যায়, তার প্রতি বোবা হয়ে যায়। হুব্বুকা শাইইন ইউমি ইউসু। তাহলে আপনি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন, নবীজি গুণ ছাড়া, নবীজির নবী ছাড়া অন্য কিছু দেখবেন,
নবীর প্রতি অন্ধ হয়ে যাওয়া মানে শুধু নবীকে দেখবেন, নবীকে দেখতে চাইবেন, নবী ছাড়া সমস্ত কিছুর প্রতি আপনি অন্ধ। আর তার প্রতি বোবা হয়ে যাওয়া মানে নবীজির গুণগান ছাড়া নবীর কোনো আইব তো নাই, কি শুনবেন? এখন যারা নবীজির আইব বলে, নবীজির প্রশংসা যাদের ভালো লাগে না, তারা কি নবীর প্রেমিক? তারা কি মুসলমান? হাদিসে বলতেছে, আমার কাছে এখানে আছে, জামিউস সগীর ইমাম সুয়ুতী সংকলন করেছেন, জামিউস সগীর মধ্যে হাদিসটা আছে, হুব্বুকা শাইইন ইউতি, যে যারে ভালোবাসে, যে ভালো, আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনি অন্ধ হয়ে যাবেন, তার প্রতি আপনি বোবা হয়ে যাবেন। অন্ধ হয়ে যাওয়া মানে আপনি তাকে ছাড়া আর কাছে কিছু দেখবেন না, দুনিয়ার সমস্ত কিছুর প্রতি আপনি অন্ধ, শুধু তাকে দেখবেন, তাকে স্মরণ করবেন, তাকে দেখবেন। আর বোবা হয়ে যাওয়া মানে আপনি বোবা, শুধু তার গুণগানে শুনবেন, আর সমস্ত তার কোনো আইব আপনি শুনতে পারবেন। নবীজির তো কোনো আইব নাই, নবীতে কোনো দুষ্টুটি নাই, নবী তো মানুষ না, মানুষের দুষ্টুটি আছে, মানুষের ভালো মন্দ আছে। আমার নবী শুধু ভালো, কোনো মন্দ নাই, এই জন্য তিনি মানুষ না, তিনি ফেরেশতাও না, তিনি ফেরেশতার ফেরেশতা, তিনি আল্লাহর দোস্ত। আমার নবী ফেরেশতাও না, তিনি কি? ফেরেশতার ফেরেশতা। তিনি জিব্রাইল বানানোওয়ালা, মিকাইল বানানোওয়ালা, আজরাইল বানানোওয়ালা। আজরাইল, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল আমার নবীজির গোলাম। নবীজি বলছে ফিস সামা, জিব্রাইল মিকাইল ওয়াজিরু ফিস সামা, জিব্রাইল মিকাইল ওয়াজিরু ফিস সামা, আসমানে আমার দুইজন উজির আছে, জিব্রাইল মিকাইল নবীর উজির, নবীর গোলাম। আর জমিনে নবীদের উজির হচ্ছে আবু বকর এবং উমর, হাদিস শরীফে আছে। জমিনের মধ্যে নবীর উজির হচ্ছে, গোলাম হচ্ছে আবু বকর এবং উমর, আসমানে নবীজির উজির হচ্ছে জিব্রাইল এবং মিকাইল, আল্লাহ। তাহলে নবীজি কি? নবী মানুষ নয়, তিনি আমাদের মতো নয়, তিনি বড় ভাই নয়। এই ধরনের ইয়াকিন রাখা, বিশ্বাস করা, এই ধরনের ধারণা রাখা কুফুরি, শিরকি, মুনাফিকি, খান্নাসি। তাহলে যে যারে ভালোবাসবে সে শুধু তারে দেখতে চাইবে, সে ছাড়া বাকি সমস্ত কিছু থেকে সে অন্ধ। এবং যে যারে ভালোবাসে সে তার গুণগান শুনবে, গুণগান শুনলেই মজা, এটাই শান্তি, তৃপ্তি। এ ভিন্ন বাকি সমস্ত কিছু হতে সে বোবা। এই গেছে ভালোবাসার লক্ষণ। আরেকটা হাদিস আছে, যে যারে ভালোবাসে সে তাকে সদা সর্বদা স্মরণ করে। এই হাদিস এটা, যে যারে ভালোবাসে সে তারে সদা সর্বদা স্মরণ করে। এটা হচ্ছে ইমানের মাপকাঠি, ইমানের পরিচয়। যে যারে ভালোবাসে, হাদিস শরীফে এসেছে, সে তারে সদা সর্বদা স্মরণ করে। মান আহাব্বা শাইয়ান যিকরাহু, যে যারে ভালোবাসে সে তারে সদা সর্বদা স্মরণ করে। যে যারে ভালোবাসে সে তারে সদা সর্বদা স্মরণ করে। তাহলে আপনি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হলে, নবীর গোলাম হলে, আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদা সর্বদা স্মরণ করবেন, সদা সর্বদা স্মরণ করবেন। এটা হচ্ছে ইমানের মাপকাঠি, সত্যিকারের ইমান হেফাজত করা সদা সর্বদা। দাইমান তুনকি ফুরাও, আপনার অন্তরে স্মরণ থাকবে নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার অন্তরে স্মরণ থাকবে আমার হুজুর পাক নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ থাকবে। যে যারে ভালোবাসে সে তাকে স্মরণ করে। তিন নম্বরে আসেন ভালোবাসার পরিচয়। তিন নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যার অন্তরে ঢুকেছে সে ওই সাহাবী হারেসার মতন হতে হবে, তার ইমানের পরিচয়। ইমান নবী দু জাহান, সত্যিকারের নবীর প্রেম, নবীর নূর, নবীর মহব্বত যার অন্তরে ঢুকেছে। ওই যে আমি একটা শর্ত, আমাদের আলোচনা বিষয়বস্তু কি? 4টি গুণ যার মধ্যে থাকবে, যে মানুষের মধ্যে 4টি আমল, 4টি গুণ থাকবে, সে দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই। আমার নবীজির পাক জমানের বাণী, পাক হাদিসের বাণী, সেই 4টি ব্যাখ্যা করছি আমি। প্রথম হচ্ছে হেফজুল ইমান।
হেফজু আমানত, আমানত হেফাজত করা বা ইমানের হেফাজত করা, সেই বিষয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করছি। 1 নম্বর শর্ত, 1 নম্বর গুণ বা 1 নম্বর আমল ইমান। ইমানের 3টা পর্যায়ে আমরা আলোচনা করলাম। 3 নম্বর শর্ত হচ্ছে ইমানের বা 3 নম্বর পরিচয় ওই হারেসা রাদিয়াল্লাহু আনহু মতন, যে হারেসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আনাল হকুল মুমিনুন, আমি হচ্ছি হক মুমিন। হ্যাঁ, তো নবীজি বলতেছে তুমি যে হক মুমিন, প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব পরিচয় থাকে, তুমি যে হক মুমিন এটার দাবি দলিল কি, এটা দাবির দলিল কি? হারেসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাফসিরে কবির মধ্যে হাদিসটা এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আরশমওয়ালা দেখছি, আল্লাহর আরশমওয়ালা দেখছি, আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি। এই কথা বলার পর নবীজি বলতেছে তুমি হক বলেছো, আল্লাহু আকবার রাসূলুল্লাহ, সে আল্লাহর আরশমওয়ালা দেখতে পাচ্ছে। নবীর এক সাহাবী, হে হারেসা তুমি এই ইমানকে ধরে রাখো। শুধু তাই না, এগুলা তো নবীজি সাপোর্ট, এগুলো নবীজি সত্য বলে রায় দিয়েছে, সত্য হয়ে গেছে। তারপরে আরো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 1 খণ্ড পাথরের টুকরা 1 খণ্ড স্বর্ণের টুকরা সমান মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 1 খণ্ড পাথরের টুকরা 1 খণ্ড স্বর্ণের টুকরা সমান মনে হচ্ছে। দেখেন তাহলে ইমানের যে মাপকাঠিটা আমি বলছি, ইমানদার হইয়া আশকুশি লোহ কলম দেখা, জান্নাত জাহান্নাম দেখা, সেটাও আমি বড় মনে করছি না। বর্তমান যুগে ইমানদারের অন্যতম পরিচয় ইমানের হেফজ, ইমান হেফাজত করা, সেটার অন্যতম পরিচয় আমি মনে করছি যে আমি তো 3-4টা লক্ষণ বলেছি। হ্যাঁ, অন্যতম হচ্ছে এই যে 1 খণ্ড পাথরের টুকরা আর 1 খণ্ড স্বর্ণের টুকরা। 1 খণ্ড স্বর্ণের টুকরা এতটুকু, 1 খণ্ড পাথরের টুকরা। হারেসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ 1 খণ্ড স্বর্ণের টুকরা 1 খণ্ড পাথরের টুকরার মধ্যে আমি কোনোটারে পার্থক্য মনে করছি না, দুটোটারে সমান মনে করছি। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, কি বুঝলেন? 1 খণ্ড পাথরের টুকরা 1 খণ্ড স্বর্ণের টুকরা হারেসার কাছে সমান মনে হচ্ছে। যেদিন আপনার কাছে 1 খণ্ড পাথরের টুকরা 1 খণ্ড স্বর্ণের টুকরা সমান মনে হয়, সেদিন আপনি পরিপূর্ণ ইমানদার মনে করতে পারবেন নিজেকে। ইমানের মাপকাঠি, তাহলে মনে করেন নিজের ইমান হেফাজত করতে পেরেছেন। অন্তরের মধ্যে ইমান বসেছে আপনার অন্তরে। 1 খণ্ড পাথরের টুকরা 1 খণ্ড স্বর্ণের টুকরা দুটোটা সমান মনে করতে পারেন, যে স্বর্ণটা বেশি মূল্যবান নয়, বরং পাথরটাই মূল্যবান। এটা হচ্ছে আমার গবেষণা। হ্যাঁ, এটা হাদিস শরীফের একটা হাদিস, আমি বলেছি, রেফারেন্স দিয়েছি। তাফসীরে কবিরের প্রথম খণ্ডে হাদিসটা এসেছে, আর অন্যান্য গ্রন্থ হাদিসটা এসেছে। এ হচ্ছে ইমানের মাপকাঠি, ইমানের সত্য। ইমান হেফজ করার অন্যতম যে পরিচয়, আপনি ইমান হেফজ করছেন, এগুলার পরিচয়। আল্লাহ রাসূল যেন আমাদেরকে ইমান হেফজ করার তৌফিক দান করে, এই আখিরি জামানা ফিতনা জামানার মধ্যে ইমান ধরে রাখার তৌফিক দান করে। আর ইমানে মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না, নবী দুজাহানের প্রেম ভালোবাসা, নবীজির আদর্শ আসতেছি। নবীজির আদর্শ পরবর্তীতে আছে যে 4টা জিনিস ধরে রাখতে পারলেই দুনিয়ার সমস্ত কিছু ছুটে গেলে কোনো সমস্যা নাই। 4টা জিনিসের মধ্যে নবীজির আদর্শ তো অবশ্যই আছে পরবর্তীতে। 1 নম্বর হচ্ছে হেফজুল ইমান বা হেফজ আমানত, আমানত ধরে রাখা, আমানত হেফাজত করা, ইমান হেফাজত করা 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে 2 নম্বর আমল। 4টি আমল থাকলে চলবে, মাত্র 4টি আমল। এখন তো গেলে 1 নম্বর। 2 নম্বর আমল হচ্ছে সিদ্দিকুল হাদিস, সত্য কথা বলা। সিদ্দিকুল হাদিস, সদা সর্বদা সত্য কথা বলা। সত্য কথা বলতে বলতে মানুষ সিদ্দিক হয়ে যায়। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। সত্য কথা বলতে বলতে মানুষ সিদ্দিক হয়ে যায়, সদা সর্বদা সত্য কথা বলে। 2 নম্বর আমল, সমস্ত কিছু ছুটে গেলে সমস্যা নাই, ইমানের পরে 2 নম্বর আমল হচ্ছে সদা সর্বদা সত্য কথা বল। আপনি যে পেশায় থাকেন না কেন, যে কর্মে থাকেন না কেন, আপনি ইমাম সাহেব হন, আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, বক্তা হন, ব্যবসায়িক হন, মাস্টার হন, টিচার হন, শিক্ষক হন, হ্যাঁ, দোপা হন, মুচি হন, রিক্সা চালক হন, দিনমজুর হন, জজ হন, ব্যারিস্টার হন, চাকরিজীবী হন, যাই হন, আপনি যাই হন না কেন, যা কিছু আপনি বিলং করেন না কেন, যা কিছু আপনি হন না কেন, যে যেখানে থাকেন না কেন, আপনি সদা সত্য কথা বলবেন। এটা হচ্ছে ইসলামের অন্যতম বৈশিষ্ট্য, আমার নবীজির অন্যতম আদর্শ।
তো নবীজি বলছে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একজন মুসলমানের সদা সত্য কথা বলবো, সদা সত্য কথা বল, সিদ্দিকুল হাদিস, সদা সত্য কথা বল। হ্যাঁ, মিথ্যা হচ্ছে মহাপাপ। সত্যের বিপরীত কি? মিথ্যা। আপনি সদা সত্য কথা বলবেন, মিথ্যা ত্যাগ করতে হবে। নাকি মিথ্যা বলা যাবে? 3 জায়গা ব্যতীত অন্য কোথাও মিথ্যা কথা বলা যাবে না। 3 জায়গা ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলা যাবে না। 3 জায়গা কি? এক হচ্ছে আপনি স্ত্রীর সাথে মিথ্যা বলা যায়। আপনি দারিদ্র ব্যক্তি, স্ত্রীকে খুশি করার জন্য 500 টাকা দিয়ে একটা শাড়ি এনে 1000 টাকা বলতে পারেন, এটা সাবেত আছে, এই ক্ষেত্রে মিথ্যা বলা যায়। 2 নম্বরে যুদ্ধের ময়দানে হিকমতে মিথ্যা বলা যায়, যুদ্ধের ময়দানে, ইসলামিক জিহাদের ময়দানে। 3 নম্বরে 2 ভাই ঝগড়া লেগেছে, মারামারি কাটাকাটি অবস্থা উপক্রম, আপনি একজন সর্দার মাতবর, দুইজনকে ঠান্ডা করার জন্য, ঝগড়াটা মিঠাইয়া দেওয়ার জন্য এখানে আপনি দুইজনের একটি কৌশল ব্যবহার, মিথ্যা এখানে কৌশল, এখানে ওইরকম মিথ্যা না, কৌশল ব্যবহার করে আপনি তাদেরকে মিঠাই দিলেন। এই 3 জায়গা ব্যতীত পৃথিবীর কোথাও মিথ্যা বলা যায় নেই। তো সদা সত্য কথা বলতে হবে। তা আমাদের সমাজে মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। এই সমাজ মিথ্যা, পরিবার মিথ্যা, মানুষ মিথ্যা, পিতামাতাও মিথ্যা, সন্তান মিথ্যা, পাড়া প্রতিবেশী মিথ্যা, রাষ্ট্র মিথ্যা, সমাজ মিথ্যা, দেশ মিথ্যা, জাতি মিথ্যা, সব মিথ্যা হয়ে গেছে। মিথ্যার উপরে সবার বসবাস, সব মিথ্যা। হ্যাঁ, মিথ্যা বললে সবাই ভালো পায়, পিতামাতাও মিথ্যা, মিথ্যা বললে সবাই ভালো পায়, সত্য বললে সবাই বেজা। মুসলিম সমাজ নামে মুসলমান, নামে মুসলমান, কামে সব ফাসিকি, মুনাফিকি, খারিজি, ওয়াহাবি, দেওবন্দি, মুতাজিল্লা, শিয়া, ইহুদি, নাসারা, মাগুচি, সব এক কথাই। আমি ওদম ফকিরের 4টা লাইন, মিথ্যা সমাজ, তার সাথে নাই আমার নামাজ, হুজুগে মানুষ নাই তার হুশ। হুজুগে কান নিচে চেলে, কান হাত দিয়ে দেখে না, চিলের পিছনে দৌড়াচ্ছে। এই হচ্ছে মানুষের অবস্থা। তো আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দিগিতে হায়াতে তাইয়্যিবাতে 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম, সেই নবীর বান্দা, একটা মিথ্যা কথা বলে। তাহলে আমি আপনি কেন মিথ্যা কথা বলবো? কেন মিথ্যা কথা বলবো? কথা কম বলতে হবে। ইমানদারের সূরা মুমিনুনের মধ্যে আসছে, 23 নম্বর সূরা মুমিনুন মধ্যে আসছে, হ্যাঁ, কি কদ আফলা মুমিনুন আল্লাযিনা হুম আলা সালাতি ফি খাশুন। হ্যাঁ, তারপরে আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন অহেতুক কথাবার্তা বলবে না, সে বিনা কারণে কথাবার্তা বলবে না, চুপ থাকবে, ধ্যানে থাকবে, জ্ঞানে থাকবে, স্মরণে থাকবে। সে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, সে দোকানপাটে কথাবার্তা বলবে না, সে বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, মানে অপ্রয়োজনীয় কোনো কথাই বলবে। মুখের হেফাজত করা, এই মুখের কারণে ইমাম গাজ্জালির ইয়াহুল উলুমের কিতাব অনুযায়ী, ইমাম গাজ্জালির গবেষণা অনুযায়ী, এই মুখ দিয়া বন্দার 18 থেকে 20 প্রকারের গুনাহ করে এই জবানটা দিয়ে। এই জবান হেফাজত না করতে পারার কারণে, এই জবান হেফাজত করতে না পারার কারণে মানুষ এই জবান দিয়ে তুমি থাকবে। আমার নবী পাক জবানে হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা এই জবান হেফাজত করবা এবং 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই 2টা জিনিস হেফাজত করো, আমি তোমাদের জন্য ব্যস্ত হেফাজত করো। এই 2টা জিনিস যদি মুসলমান বানাইতে পারে, ইমানদার মুসলমান, বিশেষ করে এই মুসলমান, হ্যাঁ, শান্ত, মানে সালিম, নিরাপত্তা দিতে পারে। হ্যাঁ, লজ্জাস্থান এবং এই জবান, তাহলেই তো মুসলমান হয়ে যায়। এই মিথ্যা তো মুখ দিয়ে কয়, মিথ্যা তো মুখ দিয়ে কয়। যদি মিথ্যা হাত দিয়ে, চোখ দিয়ে করো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, চোখের ইশারাও মিথ্যা বলে মানুষ।
হাত দিয়েও মিথ্যা কর্ম করে, পায়েও মিথ্যা কর্ম করে, ওগুলো সহযোগী হয়, কিন্তু মূল কর্মটা, মূল মিথ্যা কর্মটা মুখ দিয়ে বলে। তাহলে মুখের হেফাজত আমরা করি না। তা মুখের হেফাজত করতে হলে এই মানে অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করতে হবে, অপ্রয়োজনীয় ধন সম্পদ ত্যাগ করতে হবে। অপ্রয়োজনীয় ধন সম্পদ কোনো প্রয়োজন নাই, যেগুলো আমার প্রয়োজন হালকা, 2 বেলা খাইতে পারলে হলো, ছেলে সন্তান নিয়ে 2 বেলা, হ্যাঁ প্রয়োজনে 3 বেলা হালকা, হ্যাঁ পেট ভরে না, ডাল ভাতে হলে চলে, একটা ঘরের ঘর হইলে চলে, কোনো রকম একটা ঘর হইলেই চলে, যেটা বৃষ্টি আইলে ঘরে পানি পড়লে তো আরো ভালো। আল্লাহ রাসূলের কাছে বলতে পারবো, আল্লাহ গো বৃষ্টির দিনে পানি পড়ছে, এরকম করেছিলাম। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা আমরা করি না, এটা তো আমার নবীর চিন্তা ভাবনা। আমার নবী তো নবী কোন করেছিল বাবা, আমার নবী তো কোন করেছিল জানে, নবীর ঘরটা কেমন ছিল? হায় হায়, আমি বলে থাকি সারা পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, বর্তমানে যদি আমার নবী, আপনার নবী, কুলকানিতের নবী, সারা জাহানে নবীজি আগমন করতেন মানে সশরীরে, এবং নবীজি আর্থিক অবস্থাটা যেমন ছিল যদি এইভাবে থাকতেন, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান 200 জন অনুসারী ভাগ হলো, 200 জন না, 200 জন অনুসারী ভাগ হলো, শুধু হলে আর্থিক অবস্থার কারণে। বলে তিনি তো টাকা পয়সা ধন দৌলত নেন না, শুধু ধন সম্পদের কারণে, আর অন্য কিছু না, শুধু ধন সম্পদের কারণে, শুধু ধন সম্পদের কারণে। এই ধন সম্পদে ইসলামকে ধ্বংস করবে। দুইটা জিনিস না, ধন আর নারী, ধন আর নারী। ইসলাম তো ধন এবং নারী, আর কিছু, ধন আর নারী। এই ওয়াহাবি খারিজ আমরা যে 72 দল বলি, এরা ধন সম্পদ নারী গ্রহণ কইরা, এবং যারা হকপন্থী আছে তাদেরকে দাবাইয়া ধরছে, দাবড়ে ধরছে, যে ধন দিয়ে নারীকে তোরা শেষ করবো। আর যারা হকপন্থী তারা ধন এবং নারী ত্যাগ করে, অবৈধ নারী, নারী বলতে অবৈধ নারী, তারা ধন এবং নারী, অবৈধ ধন অবৈধ নারী ত্যাগ করে তারা চুপসে আছে, চুপসে গেছে। আর পৃথিবীতে অবৈধ ধন অবৈধ নারী, আর এই দুইটা থেকে যারা উত্তরণ করতে পারছে তারা তো কোথায় যাবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ব্যবস্থা কি আদৌ সম্ভব এখন বর্তমান পৃথিবীতে? শুধু ধন সম্পদ, হ্যাঁ সম্ভব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সংখ্যা কম হইলেও একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত সঠিক রাস্তায়। সংখ্যা কম, খুবই কম। আমি একটা হাদিস ব্যাখ্যা করছি আপনাদের সামনে, কোরআনের আয়াত তো ধরবো, হাদিসও ধরতেছি। আল্লাহ রাসূল দয়া করলে, হ্যাঁ তো আমার তো ফলোয়ার নাই, তো আমার কিতাবগুলো আগে লেখা ছাড়ছি, কিতাবগুলো পড়েন। কিতাবগুলা বিপ্লব ঘটাচ্ছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ফেসবুকও বিপ্লব হবে, ইউটিউবে বিপ্লব হবে, টুডে টুমরু আপনারাই করবেন। হ্যাঁ, কথা কারাগারি হবে, লাগবে। হ্যাঁ, আধ্যাত্মিক জগতে আল্লাহর আধ্যাত্মিক রাজ্যে বিপ্লব হয়ে গেছে। 1000 কোটি শুকরিয়া নূর নবী কদম শরীফে, আল্লাহর আধ্যাত্মিক রাজ্যে শুকরিয়া, বিপ্লব হয়ে গেছে, বাস্তবে বাকি আছে। হ্যাঁ, আগে তো আধ্যাত্মিক রাজ্যে বিপ্লব ঘটাইতে হয়, তাহলে আগে বাতিনি রাজ্যে বিপ্লব ঘটে, তারপরে হচ্ছে জাহিরি রাজ্যে বিপ্লব হয়। আগে তো আমাদের বাতিনে জন্ম হয়েছে, পরে আমরা জাহিরি আছি। আগে বাতেন না, পরে যায়। আগে বাতেনে আপনাকে বিপ্লব ঘটাতে হবে, তারপরে জাহিরে হবে। বাতেনে বিপ্লব হয়ে গেছে, জাহিরে ধীরে ধীরে প্রকাশ হবে। আর যারা বাতেন জাহের মানে না, বোঝে না, টুস্কুরা বাতেন তো নাই, জাহিরে টুস্কুরা বিপ্লব হয়ে গেছে, মানে জাহিরে প্রচার প্রসার হয়ে গেছে, তো বাতেন বুঝে না। আগে বাতেনে বিপ্লব, আধ্যাত্মিক জগতে আগে বিপ্লব, রুহানি জগতে আগে বিপ্লব, তারপরে হচ্ছে জাহিরে বিপ্লব ধীরে ধীরে হবে। এটা প্রকাশ পায় ধীরে ধীরে, সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। যারা আমার এই অদম ফকির বান্দে রাসূল আশকে ইমানের কেতাবাদি পাইছেন, তারা বুঝতে পারছেন অনেকেই যে বিপ্লব হয়ে গেছে, আধ্যাত্মিক জগতের বিপ্লব পাইয়ে আল্লাহ রাসূল সিনার মধ্যে দিয়েছে, সেগুলা ধীরে ধীরেই প্রকাশ করেছি কেতাবগুলা। তো কেতাব মাধ্যমেই প্রকাশ, কেতাব হয়ে গেছে সারা বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টে অদম ফকির বান্দে রাসূল আশকে ইমানের কেতাব চলে গেছে। আপনারা কেতাব পাইছেন অনেকেই।
সেটা আপনারাই করবেন। তারপরে ধীরে ধীরে ফেসবুকে ইন্টারনেটে যারা ফলোয়ার আছেন ধীরে ধীরে আপনারাই করবেন, করাবে। যেটা বলছিলাম ভাইরা আমার, সিদ্দিকুল হাদিস, সদায় সত্য কথা বলবো। আমার আজকে আলোচনার বিষয়বস্তু কি, 4টি আমল থাকলে চলবে, বাকি সব ছেড়ে দিলে। 1 নম্বর আমল হচ্ছে হেফজুল আমানত বা ইমানের হেফাজত করা। এখানে আমানত অর্থ আমি ইমান নিচ্ছি, আমানত মানে ইমান, ইমানের হেফাজত করা 1 নম্বর আমল। এটা আমি ইমান সম্পর্কে 10-15 মিনিট বলেছি সংক্ষেপে। 2 নম্বর হেফাজত করতে হবে, 2 নম্বর সিদ্দিকুল হাদিস, সদায় সর্বদা সত্য কথা বলতে হবে। নবীজি বলছেন সদা সর্বদা সত্য কথা বলো, সব ছেড়ে দাও। 4টার মধ্যে 2 নম্বর হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা ত্যাগ করো, সদা সর্বদা সত্য কথা বলো। সদা সর্বদা সত্য কথা বলতে হবে, সদা সর্বদা। আরেকটা হাদিস শরীফে আছে, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আমার বান্দাগণ সদা সর্বদা সত্য কথা বলতে বলতে সিদ্দিক মাকানে পৌঁছে যায়। সিদ্দিক মাকানটা আল্লাহু আকবার, নবীদের পরে সিদ্দিক মাকান, তারপরে হচ্ছে শহীদদের মাকান, তারপর হচ্ছে আমলে সোয়ালিনদের মাকান। 4টা মাকান আছে বেহেশতে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আমলে সোয়ালিন। তাহলে দেখেন সিদ্দিক মাকানে পৌঁছে যাবে, সদা সর্বসত্য কথা বলবে। আমার হুজুর পাক নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া আবু যর, কালুল হক্কি ইনকানা মুররা, ইনকানা মুররা, কাউলুল হক্কি ইনকানা মুররা। সদা সত্য কথা বলো যদি হক তিতা, সত্য তিতা। সদা সত্য কথা বলো যদিও সত্য তিতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুলু কাওলান সাদীদ, কুরআন। হে আমানুগণ, আল্লাহ রাসূলকে ভয় করো, কুলু কাওলান সাদীদ, সদা সত্য কথা বলো, সদা সত্য কথা বলতে হবে। তাহলে মাত্র 4টি আমল থাকলে চলবে। 1 নম্বর হচ্ছে হেফজুল ইমান, ইমানের হেফাজত করা। 2 নম্বর হচ্ছে সদা সত্য কথা বলা, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, 1000 মাইল দূরে। একটা প্রশ্ন আমি বারবার আমার বয়ানে আমি বলি, জানি আমরা মুসলমান হিসাবে মিথ্যা বলা কার সুন্নত? সর্বপ্রথম মিথ্যা কথাটা কে বলেছিল? সর্বপ্রথম মিথ্যা কথাটা বলেছিল মকরম শয়তান। মকরম শয়তান সর্বপ্রথম মিথ্যা কথাটা বলেছিল। এই ব্যাপারে কোরআন আয়াত আছে। সর্বপ্রথম মিথ্যা বলেছিল মকরম শয়তান। মিথ্যা বলা শয়তানের সুন্নত। কখন? আল্লাহ যখন আদমকে প্রশ্ন করেছিল, আদম তোমাকে কোন জিনিস গন্ধম খাওয়ার জন্য পরিচিত করেছিল? আমি তো তোমাকে নিষেধ করেছিলাম যে ওই গাছটার কাছে যাইও না। আদম বলেছিল, আল্লাহ ওই লোকটা মানে মকরম শয়তান তোমার নাম দিয়ে কসম করেছিল, আল্লাহর নাম নিয়ে কসম করেছিল যে এই ফলটা ভক্ষণ করলে, কাসমাহুমা, এই ফলটা ভক্ষণ করলে তোমরা এখানে থাকতে পারবা। আয়াত আছে কোরআনে, আয়াতটা আমার এই মুহূর্তে স্মরণ পড়ছে না। এই আয়াতে প্রমাণ, সর্বপ্রথম মিথ্যা বলেছিল মকরম শয়তান, কোরআনে প্রমাণ। তো মিথ্যা বলা শয়তানের সুন্নাত। মিথ্যা সমস্ত পাপের মা, মিথ্যা সমস্ত পাপের মা। মা যেমন একটা সন্তান জন্ম দেয়, একটা মিথ্যা হাজারো পাপের জন্ম দেয়। মিথ্যা ঘৃণা করেন, মিথ্যা থেকে 1000 মাইল দূরে থাকেন। মিথ্যা বলা শিরক, হাদিস শরীফে এসেছে। মিথ্যা সমস্ত কবিরা গুনার রাজা, সমস্ত কবিরা গুনার রাজা, সমস্ত পাপের মা, সমস্ত কবিরা গুনার রাজা। মিথ্যা শিরক, মিথ্যা কুফরি, মিথ্যা সাক্ষী শিরক, মিথ্যা সাক্ষী কুফরি। মিথ্যা বলা শয়তানের সুন্নত। সর্বপ্রথম মিথ্যা বলেছিল শয়তান। আর কি বলবো মিথ্যা সম্পর্কে? তাহলে মিথ্যা যেহেতু সমস্ত পাপের মূল, তো মিথ্যার বিপরীত হচ্ছে সত্য। সদা সত্য কথা বলবেন, তাহলে দেখবেন সব কিছু। যদি সদা সত্য কথা বলার চেষ্টা একটু অভ্যাস করেন, তাহলে আমার নবী শান, যদি ওহাবিরা, খারিজিরা, দেওবন্দিরা, লামাজিবিরা, শিয়া, মুতাজিলিরা, যত ভাউত্তদল বাতিল আছে, তারা যদি সদা সর্বদা সত্য কথা বলার অভ্যেস করে, তাহলে দেখুন মরণ একদিন আগে হইল তারা শূন্য এমন, তারা নবীর প্রেমিক হয়ে এমন, তারা হকটা সত্যটা পাইয়া মরবো। কেননা আল্লাহ এই লোকটারে কখনো সত্য থেকে বিমুখ করবে না। কেননা তে সদা সর্বদা সত্যর পক্ষে ছিল, সত্য কথা বলে, সত্যর পক্ষে
পক্ষে যুদ্ধ করেছে, সত্য কথা বলেছে, মিথ্যাকে ঘৃণা করেছে, এই একটা আমল যদি থাকে আপনার মধ্যে, আমি অদম ফকির, আমি অদম ফকির আপনার জন্য, আমি দোয়া করব, এবং আমিও এই অদম ফকিরের মধ্যে যদি কিছু দিয়ে থাকি। কেননা ইবনে মাজাহ শরীফে আসছে, মুসলিম শরীফে আছে, সিয়াসিতে শরীফে আমি দুইটা হাদিস পেয়েছি, হাসরের মাঠে অলিরা সাফায়াত করবে, অলিরা সাফায়াত করবে, হক্কানি পীরেরা সাফায়াত করবে। হ্যাঁ, যে ব্যক্তি শুধু সদা সর্বদা জান প্রাণ দিয়ে সত্যের পক্ষে থাকবে, সে কখনো নিরাশ হবে না আল্লাহ রাসূলের রহমত থেকে। সত্য এইভাবে বলতে হবে, সত্যের পক্ষে এইভাবে থাকতে হবে। হ্যাঁ, আপনি মুনাফিককে ভয় করে সত্যের বিমুখ হয়ে গেলে, দুনিয়ার ভয়ে আপনি সত্য বিমুখ হয়ে গেলেন, মিথ্যার পক্ষে চলে গেলেন, লাঠির ভয়ে আপনি সত্য বিমুখ হয়ে গেলেন, এগুলো হলে তো চলবে না। হ্যাঁ, যে হ্যাঁ আমি সত্যের জন্য কেল্লা দিয়ে দেব, সত্যের জন্য আমি রক্ত দিয়ে দিব, সত্যের জন্য আমি এভাবে থাকতে হবে, থাকলে থাকার মতো থাকতে হবে, থাকলে থাকার মতো থাকতে হবে। তাহলে সদা সত্য কথা বলিব, আমাদের কবিতার মধ্যেও আছে, আমাদের হাদিস শরীফের মধ্যেও আছে, আমাদের কোরআন শরীফের মধ্যেও আছে, আমাদের পিতামাতা দাদা দাদিরা শিখাইছেন, আমাদের এই স্কুল কলেজ মাদ্রাসায় সমস্ত বইয়ের মধ্যে আছে। কিন্তু আমরা পড়ি না, আমরা বলি না, আমরা এটা বাস্তবায়ন করি না। আমরা ক্ষণিকের সত্যের মধ্যে জলাঞ্জলি দেই, হ্যাঁ, সত্যকে জলাঞ্জলি দিয়ে দেই। আল্লাহ রাসূল যেন আমাদের এই সমস্ত কর্ম থেকে আমাদেরকে রক্ষা করে, সকলে বলি আমিন। এখন আসুন ভাইরা, তাহলে আমাদের মূল আলোচনা বিষয় ছিল কি, 4টি আমল করলেই চলবে, দুনিয়ার সমস্ত আমল ত্যাগ করলেও। 2টা আমল বর্ণনা করেছি, এক হচ্ছে হেফজুল ইমান বা হেফজুল আমানত, 1 নম্বরে ইমান হেফাজত করা, 2 নম্বর হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলা, 3 নম্বর আমল হচ্ছে হুসনিয় খলক, মানে সচ্চরিত্রের মধ্যে দেন সবাই সাজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চরিত্র, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে চিন্তা অনেক হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিহুসনি খালক, লা ইয়াদখুলুল জান্নাত ইল্লা বিহুসনি খালক, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিহুসনি খালক, এরকম অনেক হাদিস এসেছে। কেউ জান্নাতে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না, হুসনি খালক মানে তার পবিত্র, মানে সর্বদিক দিয়ে, হুসনি খালক মানে শুধু একটা চরিত্র ভালো এরকম না, সর্বদিক দিয়ে চরিত্র ভালো, সর্বদিক দিয়ে চরিত্র ভালো। হুসনি খালক মানে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা, ঘুম নিদ্রা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, একদম আখলাক পরিপূর্ণ। ইন্নাকা লালা খুলুকুল আযীম, ইন্নাকা আলা খুলুকুল আযীম। আল্লাহ পাক যেমনি তার দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্র হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ, আপনার চরিত্র মোবারক হচ্ছে সুমহান, অসীম সীমাহীন সম্মান। যেমন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারক, তারপরে অন্য জায়গায় আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুবারক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ। তা এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী যেমনি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আদর্শ ধারণ করে আছে, সমস্ত নবী আদম থেকে ঈসা সমস্ত নবীরা মিলে যে আদর্শ, আমার নূর নবীজি আদর্শ মুবারকের 1000 কোটি ভাগের 1 ভাগ। আদম থেকে ঈসা, হযরত আদম থেকে ঈসা নবীর মধ্যে যে আদর্শগুলো এসেছে, আমার নূর নবীজি 1000 কোটি ভাগের 1 ভাগ। তারপরে 1,24,000 সাহাবী, তারও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1000 কোটি ভাগের 1 ভাগ, 1000 কোটি ভাগের 1 ভাগ পেয়েছে। তারপরে যে ইমাম তাবেঈন, ইমাম আহমদ ওলি গাউস কুতুবরা যে আদর্শ পেয়েছে, আমার হুজুর পাক নবীর আদর্শ মুবারকের জর্রা পরিমাণ পেয়েছে। সমস্ত পৃথিবীতে যত আদর্শ আউয়ালে আখেরে আমার নবীজির আদর্শ থেকেই এটা বন্টন হয়েছে। যেমন বুখারী শরীফে আসছে, আল্লাহ ইউতি ওয়া ইন্নামা আনা কাসিমুন, আল্লাহর আদর্শে আল্লাহর গুণে গুণান্বিত আমার আখেরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা, আর নবীর গুণে গুণান্বিত কুল কায়নাতের যত নবী রাসূল ওলি গাউস কুতুব পীর ফকির দরবেশ মুমিন মুমিনাত আছে, নবীর থেকে আসছে। তাহলে এখন হুসনি খালক
চরিত্র ঠিক করতে হবে সর্বদিকে নবীর। এখানে নবীর সমস্ত সুন্নত সমূহ এসে যায়। হুসনে খালক বলতে আমার নূর নবীজির সমস্ত সুন্নত, সমস্ত আদর্শ মুবারক এসে যায়। এগুলা ঠিক করতে হবে। নবীজির সুন্নত মুবারক আদর্শ, সর্ব আদর্শ। আমার নূর নবীজি কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, কিভাবে চলছেন, স্বামী স্ত্রী পাড়া প্রতিবেশী আদর্শ, সর্বদিক দিয়ে শুধু কথা। হ্যাঁ, পৃথিবীতে আগমন থেকে শুরু করে দোলনা পর্যন্ত, মানে দোলনা থেকে শুরু করে এবং মৃত্যু কবর পর্যন্ত যা লাগে সব, সর্বদিক দিকে সর্ব আদর্শ, সব জায়গায় নবীজির আদর্শ, এগুলা গ্রহণ করে। একটা দুইটা আদর্শ, হাজার হাজার লাখ লাখ নবীজির চরিত্র, নবীজির সুন্নত মুবারক, নবীজির চরিত্র মুবারক, আদর্শ মুবারক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এগুলা গ্রহণ করতে হবে, গ্রহণ করার চেষ্টা করতে হবে। যেমন আমার হুজুর পাক নূর নবীজির এই 3 আঙ্গুলে খেয়েছেন, এই 3 আঙ্গুলে খাওয়া আমার হুজুর পাক নূর নবীজির সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। এখনকার এই 1500 বছর পরে এসে যদি আপনি এই 3 আঙ্গুলে না খান, যদি এই সুন্নতটা মানেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ঈমান আনার পর এটা মানা জরুরি, মানা। যদি না খান অন্য কথা, আপনি মানেন যে আমি এটা নবী যেহেতু খেয়েছি আমি এটা মানি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি খান না, এটা ভিন্ন কথা। আর যদি এইভাবে অহংকার করেন যে না নবী খাইছি তো খাইছে, আমি খাবো না, আমি ভালো পাই না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না, আমি এটা পছন্দ করি না, তাহলে আপনার লাইন কাটা হয়ে যাবে। মানে লাইন কাটা, যেমন আসছে হাদিসে মান আনকারা সুন্নতি ফাকাত কাফারা, বুখারী মুসলিমে আসছে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাহুল বুখারী মুসলিম, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার নূর নবীজির সুন্নতকে অহংকার করলো, অমান্য করলো, হ্যাঁ অবজ্ঞা করলো, আন রাগিবা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার দলের নয়, সে আমার উম্মত নয়, সে আমার কেউ নয়। আল্লাহু আকবার। তাহলে কি হলো? তাহলে নবীজির সমস্ত, যে নবীজি কদু মুবারক পছন্দ করেন, কদু লাউ, আপনি লাউ যদি বলেন যে নবী পছন্দ করছে, আমার কি হচ্ছে, আমি খাই না, ভালো লাগে না, এটা বলতে পারবেন না। এজ এ মুসলিম, এজ এ নবীর গোলাম, এজ এ উম্মত অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজ এ লাভার অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রেমিক হিসাবে, এজ এ সার্ভেন্ট অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রেমিক হিসাবে, নবীজির গোলাম হিসাবে, নবীজির বান্দা হিসাবে, এটা বলবো গোলাম। আমরা নবীজির গোলাম, সবাই নবীজির গোলাম। গোলাম, নবীজির গোলাম হিসেবে আমরা এই কথা বলতে পারি না। যদি বলেন তাহলে বেয়াদবি এসে, আর বেয়াদবি করলে ঈমান থাকে না। নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। কোরআনের আয়াত অনুযায়ী একাধিক জায়গায় কোরআন শরীফ এসেছে, আমালুকুম আনতুম লা তাশরুন, সূরা হুজরাতে এসেছে। তোমরা টেরও পাবো না, আমলগুলা চলে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তোর সাথে জর্রা পরিমাণ দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা কুলু উনজারনা, সূরা বাকারা 104 নম্বর আয়াতে আসছে, সূরা নূরে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। অতএব নবীজির সুন্নত, নবীজির আখলাক মুবারক, নবীজির আদর্শ মুবারক গ্রহণ করে নিজের আখলাক চরিত্র ঠিক করতে হবে। নবীর সুন্নত দিয়ে নিজের আখলাক ঠিক করতে হবে। নবী যেভাবে করছে সেভাবে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদিও হুবহুব সম্ভব নয়, যদিও হুবহুব সম্ভব না। আপনি ধরেন না, 1টা 2টা 3টা 5টা 10টা 20টা 50টা 100টা 500টা যা পারেন চেষ্টা করেন, চেষ্টা করতে হবে। তো আমাদের আদর্শ মডেল থাকবে একমাত্র সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র মডেল, আমাদের একমাত্র মডেল। হ্যাঁ, আমাদের একমাত্র মডেল, যিনি আল্লাহর দুস্থ হাবিব, যিনি তারানেওয়ালা, যিনি সুপরিষ্কারণীওয়ালা, যিনি বেহেশতের মালিক, আমাদের যিনি ব্যতীত আমাদের গতি নেই, যিনি নূরে খোদা, নূরে মুজাসসাম, যিনি আল্লাহর হাবিব,
যিনি রাহমাতুল লিল আলামিন, আসা আইব আসাকা মাকামা মাহমুদা, যাকে আল্লাহ মাকামা মাহমুদ দান করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রশংসিত যিনি, সেই নবী ব্যতীত আমাদের কোনো উপায় নেই। সেই নবী হচ্ছে আমাদের মডেল, মডেলেরও মডেল, যিনি ইমানের ইমান, যিনি বাচ্চারও বাচ্চা। সেই নবীকে আমাদের সামনে সবসময় রাখতে হবে। সেই নবী কিভাবে খাইছেন, সেই নবী সম্পদ জমা করে রাখে নাই, সেই নবী বক্তব্য দেওয়ার আগে টাকা চুক্তি করে নেয় নাই, নামাজ পড়ে টাকা নেয় নাই। হে আলেম সমাজ, বক্তা সমাজ, তোমরা মুখে মুখে বলো নবীর প্রেমের কথা। সে নবী চুক্তি করে টাকা নেয় নাই, নবীজি নামাজ পড়ে টাকা নেয় নাই, তোমরা সব কিছুতে টাকা করে ফেলেছ। এগুলো ঠিক না। তোমরা ইমান টাকা দিয়ে কেনা যায় না, প্রেম টাকা দিয়ে কেনা যায় না। তোমরা নবীর গোলামি করো, টাকা এভাবে আসবে, টাকা তোমাদের গোলাম হবে। টাকা দুনিয়া মুমিনের গোলাম, টাকা মানুষের গোলাম, ধন সম্পদ মানুষের গোলাম। কোন মানুষ? ইমানদার মানুষের গোলাম। ধন সম্পদ ইমানদার মানুষের গোলাম। কোরআনে আসছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুমুল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। একাধিক আয়াতে আসছে, যারা ঈমান আনছে, সৎকর্ম করছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদেরকে সম্মানের রিজিক দিবেন। সম্মানের রিজিক। তুমি যদি সত্যিকারের ঈমান এনে থাকো, সত্যিকারের কল্যাণকর কাজ করে থাকো, তাহলে টাকার পিছনে তুমি আমি কেন ছুটবো? টাকা না তোমার পিছনে ছুটবে। হাদিস শরীফে এসেছে তো, হাদিস শরীফে এসেছে রিজিক মানুষের পিছনে ছোটে। রিজিক মানুষের গোলাম। রিজিককে মালাকুল মউত যেভাবে আমার আপনার পিছনে লাগিয়ে রয়েছে, রিজিক তার চেয়ে দ্রুত গতিতে আমার আপনার পিছনে লাগিয়ে রয়েছে। হাদিস শরীফে পড়েন নাই আপনারা? এই আলেম সমাজ, বিশ্বময় আলেম সমাজ, এই সুন্নি জামাতের আলেম সমাজরা আপনারা পান নাই? পাওয়ার পরেও এই ধরনের হাদিস কেন টাকার পিছনে ছোটেন? মানে আপনারা দুনিয়ার গোলাম, আপনারা নবীজির গোলাম হতে পারেন না, এই জন্য টাকার গোলাম হতে পারছেন। টাকার গোলাম। সত্যিকারের যদি নবীর গোলাম হইতেন, তাহলে টাকা আপনার গোলাম হবে। টাকায় বলবে, বাবা আমারে আপনি ব্যবহার করেন, হুজুর আপনি আমাকে ব্যবহার করেন, আপনি আমাকে। এই অদম ফকির টাকার গোলাম নই, এই সারা জান আমার গোলাম। আমি নই একমাত্র নবীর গোলাম, সারা জান আমার গোলাম, আমি নবীজির গোলাম। এইটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি 100 টাকা দিয়ে ঢাকা শহরে 1 মাস চলেছি। আমাকে আমার আল্লাহ, আমার নবী চালাইছে। আমি ওই ঘরানার লোক। আমি 8 বছর রাস্তায় ছিলাম নবীর প্রেমে পড়ে। তখন আমি মাসে 100 টাকা দিয়ে চলতাম। আমার খানা লাগতো না, পড়া লাগতো না, সব খাওয়াইতো আল্লাহ রাসূল। 100 টাকাও লাগতো না মাসে, টাকা পকেটে আরো আসতো। তা আমি তো ওই ট্রেনিং দিয়ে আসছি, হেরাগুয়ার সাধনার ট্রেনিং দিয়ে আসছি। ভাইয়ের আমার, কথায় কথা নেই তো, এই অবস্থা ভালো না। দেশের সুন্নি জামাত বলি আমরা, আলেম ওলামা, পীর সাহেব, এই ফেসবুক ইউটিউবের আলেম ওলামা বক্তারা সব টাকা চলে গেছে। আমি কিতাব লিখেছি, কিতাব পড়েন, পেটার নফসের জালে ইমাম মুফতি আলেম পীর সাহেবরা গেল রসাতলে। বই লিখেছে, 10 বছর আগে লেখা হয়েছে, বই শেষ হয়ে গেছে কপি। পেটার নফসের জালে ইমাম মুফতি আলেম পীর সাহেবরা গেল রসাতলে। যাই হোক, আলোচনা ওদিকে যাচ্ছে না, যে টপিকস নিয়ে আলোচনা করছি সেদিকে দিকে থাকার চেষ্টা করি। এসে পড়ে কষ্টের কথা তো, এই সিনার ভিতরে কষ্ট আল্লাহ রাসূল দিয়ে রাখছে, আল্লাহ রাসূলও আছে, কষ্ট আছে। যাও, হুসনুল খালক লাগবে, হুসনুল খালক যেটা আর কি, উত্তম আচরণ। উত্তম আচরণ করতে কানবেন, উত্তম আচরণ আমি আপনি বানাবো। নবীর কাছ থেকে শিখতে হবে, নবীজির আদর্শ মোবারক থেকে, নবীজিকে দেখে দেখে, নবীজির সুন্নাত দেখে দেখে, নবীজির কিতাব দেখে দেখে। এবং নবীকে কোন জায়গায় পাবেন? নবীকে পাবেন হক্কানি আলেম ওলামা পীর সাহেব। যে আলেম ওলামা পীর সাহেব নবীর সাথে কানেকশন করেছে, যে আলেম ওলামা পীর সাহেব নবীর সাথে সম্পর্ক করেছে, নবীর সাথে রুহানি সম্পর্ক করেছে, নবীকে দেখেছে, দেখে দেখে শিখেছে, নবীর কাছ থেকে তালিম নিতে থাকবে। যে আলেম ওলামা পীর সাহেবরা নবীর কাছ থেকে শিখতেছে, জানতেছে, নবীকে জান মাল দিয়ে ভালোবেসে নবীকে গ্রহণ করেছে, বাতেনে গ্রহণ করেছে, তার কাছ থেকে শিখবেন। নবীর সুন্নত মুবারক, নবীজির হুসনি খালক মুবারক, তাদের কাছ থেকে। যাদের কাছে নবীজির গ্রাণ আছে, রাসূলুল্লাহর গ্রাণ মুবারক যে আলেম ওলামা পীর সাহেবের কাছে আছে, তাদের কাছ থেকে শিখবেন। এমনি ধরে তো পাবেন না। আল্লাহ রাসূল
আমাদেরকে হুসনে খালক শিকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 3 নম্বর গেল, চারটা আমল থাকলে চলবে, আর দুনিয়ার সমস্ত আমল ছোট গেলে কোনো সমস্যা নাই। 3টা আমল আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে হিফজুল ইমান বা হিফজুল আমানত। আমানত মানে ইমান হেফাজত করা, 1 নম্বর আমল। 2 নম্বর হচ্ছে সিদ্দিকুল হাদিস, সদা সত্য কথা বলা। 3 নম্বর হচ্ছে হুসনে খালক, মানে উত্তম চরিত্র। এখন 4 নম্বর আলোচনা করবো ভাইরা আমার, বাবার আমার। 4 নম্বর আলোচনা আমার কথা নয় এগুলা, যিনি আল্লাহর দুস্থ হাবিব, যিনি নূরে খুদা নূরে মুজাসসাম, যার প্রস্থান মোবারক আল্লাহর জাতি নূর, যার পায়খানা মোবারক আল্লাহর জাতি নূর, সেই নবী দু জাহান আজ থেকে 1500 বছর আগে বলেছেন। হাদিসটা এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম তাবারানী হাদিসটা বর্ণনা করেছেন উত্তম সনদে। তারপরে ইমাম হাফেজ মুনজিরি তার তারকিব ওয়া তারিব হাদিসটা বর্ণনা করেছেন, 2য় খণ্ড পৃষ্ঠা 601 ইফাবা প্রকাশিত। তো এখন 4 নম্বর যে আমলটা নবীজি রাখার কথা বলেছেন, যে আমলটা থাকলে 4 নম্বরে তোমাদের আর দুনিয়ার সব ছুটে গেলে কোনো সমস্যা নাই। 4 নম্বরে হচ্ছে এটা, ওয়া আফাতু ফি তুমা, ওয়া আফাতু ফি তুমা মানে উত্তম রিজিক আহার করা, পবিত্র রিজিক আহার করা, মানে পবিত্র রিজিক আহার করা মানে ভেজাল খাদ্য, ভেজাল বলতে হারাম রিজিক বাদ দেওয়া, হালাল রিজিক ভক্ষণ করা। কথা বুঝে আসছে? হারাম রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা, হারাম রিজিক থেকে নিজের দেহকে রক্ষা করা। এইটার মধ্যে দেখেন আমার নবী দু জাহান 1500 বছর আগে কি বলে গেছেন। যিনি যে আল্লাহর দুস্থ, যার জবান মোবারক দিয়ে এমন কথা মোবারক বেরোইছে যেগুলা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে বেহেশতের মধ্যে আমরা এই দেহে যতদিন থাকিবে প্রাণ, এই দেহে প্রাণ না থাকার পরেও আমরা নবীকে নিয়ে গবেষণা করি। এই দেহ ছাড়া রুহু জানেন, এই দেহ ছাড়া রুহ স্বাধীন, দেহ ছাড়াও রুহ স্বাধীন। যদি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম জালালউদ্দিন রুমিকে পড়েন, আরিফ বিল্লাহ জালালউদ্দিন রুমিকে পড়েন তার মস্তমি শরীফে, এই দেহ থেকে যখন রুহ বের হয়ে যাবে, এই রুহু দেহ ব্যতীত রুহু ব্যতীত দেহ স্বাধীন নয়, কিন্তু দেহ ব্যতীত রুহু স্বাধীন। আমরা যখন রুহু নিয়ে থাকবো, দেহ ছাড়া শুধু রুহু নিয়ে থাকবো, তখনও নবীর হাদিস শরীফ নিয়ে গবেষণা করব। এবং কিয়ামতের এই পৃথিবীতে আসার আগেও নবীজির হাদিস নিয়ে গবেষণা করেছি, এবং কিয়ামতে পুরো নবীজির হাদিস নিয়ে গবেষণা করব। অনন্তকাল যতদিন আল্লাহ থাকবে ততদিন আমরা থাকবো, ততদিনও নবীজির হাদিস নিয়ে গবেষণা করব, ততদিন নবীজির প্রেমে মশগুল থাকবো, ততদিন নবীর প্রেমে মশগুল থাকবো। আল্লাহ রাসূল দয়া করলে ইনশাআল্লাহ ওয়া রাসূলি। তাও 4 নম্বরে হচ্ছে আফাতু ফি তুমা, পবিত্র রিজিক ভক্ষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। এই জায়গাটাতে গেলে আলেমুল বিশ্বাস তো ধরাই, সাধারণ লোক তো ধরেই। সাধারণ লোক বলতে আমরা যত বলি, জজ ব্যারিস্টার, মন্ত্রী মিনিস্টার, সাধারণ কৃষক, মুচি মেতর, কামার কুমার যা আছে, ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক থেকে শুরু করে সাধারণ লোক, সর্দার মাতবর থেকে শুরু করে, তো সবাই ধরা এই জায়গাটাতে, যে হালাল রিজিক ভক্ষণ করতে গেলে ধরা। আর তারা তো ধরেই, সাধারণ লোক তো বাদেই। আমাদের সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, ইসলামের যে নেতৃত্ব দিচ্ছে, কোরআন হাদিসে যে নেতৃত্ব দিচ্ছে, মসজিদ মন্দিরে যারা নেতৃত্ব দিচ্ছে, আলেম, পীর সাহেব, বক্তা সাহেব, মুফাসসির, মুহাদ্দিস, তারা যে নেতৃত্ব দিচ্ছে, তারাও এই জায়গা ধরে, বেশিরভাগ তারাই ধরে। আমি বলবো এটা আত্মসমালোচনা। আমার সেলফ ক্রিটিসিজম ইজ দ্য বেস্ট ক্রিটিসিজম। আত্মসমালোচনা হচ্ছে উত্তম সমালোচনা, উত্তম আলোচনা, সমালোচনা নয়। আত্মসমালোচনা হচ্ছে উত্তম আলোচনা। আমি বলছি তারাই ধরা। দেখেন কয়টা আলেম ওলামা, বিশ্বাস, বক্তা সাহেব হালাল রিজিক খাইতেছে। হালাল রিজিক কজনে খাইতেছে? হালাল রিজিক কজনে খাইতেছে? এই জায়গাটা ধরা।
হালাল হারাম বুঝে, হালাল হারাম বুঝে। এই হালালের ব্যাপারে কত ওয়াজ করেছি, কথা বলছি, বলবো মরার পর্যন্ত। এই দেহে যতদিন থাকিবে প্রাণ, আমি গেয়ে যাব রসুলুল্লাহর গান। দাজ্জাল মুনাফিক যত ভর্জুয়ার দল, আমি ভয় করি না কোন শয়তানের গল। আমি যেহেতু আমি না শয়তান, সুতরাং আমায় ক্ষতি করতে পারবে না। করবে যদি পিছন দিক দিয়ে মুনাফিকি যুদ্ধ, আসুক না সামনে দেখবে তলোয়ারের উদ্বুদ্ধ। রসুলের নামে করবো কেল্লা দ্বিখণ্ড, আতঙ্কে ছুটবে দেখবে দেখ মুনাফিক ভণ্ড। আমার এক হাতে ফারুকের আজমের তলোয়ার, অন্য হাতে আমির হামজার মন্থন দণ্ড। এসব কবিতা গেয়ে তো এখন লাভ নাই, যাও একটু মুখস্থ ছিল বলে ফেললাম। তাহলে হালাল খাবার, কয়েকটা হাদিস বলি হালাল খাবারের ব্যাপারে। সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ ফরজ, হালাল যদি না খাইতে পারেন, হালাল ভক্ষণ না করতে পারেন, তাহলে তো রোজা নামাজ সজ্জাগাত করে কোনো লাভ নাই। এই যে হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, ঢাকা শহরে, হালাল টাকার মসজিদ কয়টা আছে বাবারা আমার, ভাইয়েরা আমার? হালাল টাকার মসজিদ কয়টা আছে? আরে হালাল টাকা আপনার সমাজে, আপনার মহল্লার মধ্যে কয়টা লোক হালাল আরাম বুঝে? বুঝলে না মানবে, আগে তো বুঝতে হবে। হালাল আরাম বুঝতে চায় কজনে? ওই হালাল খাওয়ার ভয়ে সে হালাল আরাম বুঝতেও চায় না। হালাল খাওয়ার ভয়ে হালাল আরাম বুঝতেও চায়, বুঝে না। আমি দেখেছি পূর্বের ওলিয়া আল্লাহ গাউস কুতুবগণ হালাল হারামের ভয়ে, মানে হারামের ভয়ে দুনিয়ার টাকা পয়সা দ্বন্দ্ব, দুনিয়াতে ত্যাগ করে দিয়েছে, দুনিয়াটা ছেড়ে দিয়েছে। আগের দিনের সুফিরা কোনো কর্মে করে নাই, সব নিজের জায়গা জমি বাড়ি গাড়ি সব ত্যাগ করে দিয়েছে। ওইদিকে যাচ্ছি না, আসেন আমার হুজুর পাক নবীজির হাদিস, লা ইয়াদখুলু জান্নাতা ইল্লা বি, লা ইয়াদখুলু জান্নাতা গুজিয়া বিল হালাল, গুজিয়া বিল হারাম, লা ইয়াদখুলু জান্নাতা। মেশকা শরীফের হাদিস। যে দেহ হারামের টাকায় লালিত পালিত হয়েছে, যে দেহ হারামের টাকা দিয়ে লালিত পালিত হয়েছে, সেই দেহ কখনো বেহেশতে প্রবেশ করবে না। যে দেহ হারামের টাকা দিয়ে লালিত পালিত হয়েছে, সে দেহ কখনো প্রবেশ করতে পারবে না, বেহেশতে প্রবেশ করবে না। আমার নবী, আপনার নবী ফুল কানাতের নবী বলেছেন। এ ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, ইউটিউবে ফেসবুকে আপনারা দেখতে পাবেন। তারপরে আছে হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হযরত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, ওমরের বেটা থেকে বর্ণিত, যে একটা হাদিস শরীফে প্রচুর এরকম হাদিস আছে যে কেউ যদি 100 টাকা দিয়ে 10 দিনার দিয়ে যদি একটা জামা কাপড়, একটা জুব্বা কিনলো, একটা কাপড় কিনলো, একটা কাপড় কে এর মধ্যে যদি এক দিনার যদি হারাম থাকে, হারামের টাকা থাকে, এই জুব্বা পরে নামাজ পড়লে নামাজ হবে না। এই জুব্বা পরে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে দেখেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা, হালাল রিজিকের টাকা দিয়ে জামা কাপড় কিনা। এখন আমি আপনাকে প্রশ্ন করি, এই হাদিস দিয়ে কিয়াস করা যায়? এই হাদিসের সনদ সহ আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে, আমি দিতে গেলে সময়ের সাপেক্ষে আরো বিভিন্ন জায়গায় এবারত সহ উপস্থাপন করেছি। এখন এই হাদিসের উপরে কিয়াস করতে পারেন আপনি, যেখানে 10 দিনার দিয়ে যদি একটা জুব্বা কিনেন, এখানে 1 দিনার হারাম থাকলে সেই জুব্বা পরে নামাজ পড়লে নামাজ হবে না। এখন যদি আপনি এই জন্য 10,000 দিনার দিয়ে একটা মসজিদ করলেন, এখানে যদি 1 দিনার হারামের থাকে, 100 দিনার হারামের থাকে, তাহলে এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। তাহলে কিসের টাকা দিয়ে মসজিদ বানাইতেছে? আপনার সমাজে কয়টা লোক হালাল খায়? আমি জিজ্ঞাসা করেছিলাম এক ওহাবি মোল্লাকে, জানি না। তো না জানলে নামাজ নিয়ে তো ভাড়াবাড়ি কেন করে? আগে হালাল নিজে খান, পরে অপরকে হালাল খাওয়ার তালিম দেন। হালাল খাইয়া তারপরে নবীর সালাত পড়েন, নবীর সালাত আদায় করেন। নবীর সালাত, সমাজের সালাত না এবং শয়তানের সালাত না।
শয়তানের সালাদ থেকে যোজন যোজন দূরে থাকেন, সমাজের সালাদ থেকে যোজন যোজন দূরে থাকেন। সমাজেরটা নবীন না, শয়তানেরটা তো শয়তানের, সমাজের সালাদ থেকে শয়তানের দখল করে নিয়েছে। নবীর সালাদ ধরবেন এবং হালাল খাইবেন, দেখবেন সালাদ যে কি মজা জিনিস। 40 দিন যদি হালাল খান, দেহের মধ্যে কালবের মধ্যে নূর পয়দা হয়, এক হাদিসে এসেছে। সেই তো গেল একটা, এই তো 3টা হাদিস। আরেকটা হাদিসে আছে যে 1 লোকমা, এই 3 আঙ্গুলে 1 লোকমা, এই 3 আঙ্গুলে যদি 1 লোকমা নেন 20 থেকে 30টা ভাত উঠবে। 3 আঙ্গুলের মধ্যে 20 থেকে 30টা ভাত উঠবে। বা 1 টুকরা রুটি, 1 টুকরা রুটি। আরব দেশে তো আমার নবীজি ভাত খাইছে বলে প্রমাণ নাই, রুটি খাইছে নাকি ভাত খাইছে পাইছে না দিছে? হ্যাঁ, আমি তো পাই নাই, রুটি খাইছে বা অন্যান্য জিনিস খাইছে, খেজুর খাইছে। তো এখন তো 1 টুকরা রুটি 3 আঙ্গুলে 1 লোকমা বলা হয়। তো 1 টুকরা রুটি খাইলে হারামের, এই 1 টুকরা রুটি হারামের খাওয়ার কারণে 40 দিন ইবাদত করলে, 40 দিন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে না, 1 লোকমা হারাম খাওয়ার কারণে। দেখছেন কত বড় নবীজি শরীয়ত কত বড় কঠিন করে দিয়ে গেছে। এই মোল্লা দল, এই ওয়াহাবি ফারিজির দল, এই সুন্নি ভাইয়েরা কি ওয়াজ করেন, কি বুঝলেন? কি ওয়াজ করেন, কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? 1 লোকমা হারাম খাইলে, 1 লোকমা, মাত্র 1 লোকমা হারাম খাইলে, 1 টুকরা রুটি, এই 20-30টা ভাত হারাম খাইলে, তাহলে সর্বপ্রথম 1 নম্বর ইবাদত আমি মনে করি এই হালাল খাওয়া। নামাজ তো অনেক পরে, আগে হালাল খাওয়া শিখেন, তারপর নামাজ ধরেন, নবীর নামাজ ধরেন। এই যদি এভাবে আপনি হালাল খাইতে পারেন, কষ্ট করে কবুতরের মতন বেছে বেছে হালাল খান, আপনার কালবের মধ্যে নূর পয়দা হবে, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়দা হবে কালবে। এই নূর দিয়ে আপনি সালাত আদায় করবেন, এই নূর দিয়ে তো সালাত আদায় করবেন। হ্যাঁ, তারপরে এই সালাতটিকে আল্লাহ বলছে আত্তাকু ফিরাসাতুল মুমিনুন, হ্যাঁ মুমিনের, হ্যাঁ ফাহুয়া ইয়ানযুরু বিনুরিল্লাহ, আত্তাকু ফিরাসাতুল মুমিনিন। তিরমিজি শরীফে আসছে ফাহুয়া ইয়ানযুরু বিনুরিল্লাহ, মুমিনের দৃষ্টি শক্তিকে ভয় করে, কেননা মুমিন আল্লাহ নূর দিয়ে দেখে। তার কালবের মধ্যে যে নূর আছে সেটা হচ্ছে আল্লাহ রাসূলের নূর, সেই নূর দিয়ে দেখে। সেই নূরটা কখন আসে? আপনি যখন হালাল খাইবেন, হালাল রিজিক ভক্ষণ করবেন, হালাল রিজিক ভক্ষণ করবেন, নবীর সাথে প্রেম করবেন, হালাল রিজিক খাইতে হবে। যত বড় ওলি গাউস কুতুব হয়েছে তত বেশি সে হালাল খাইছে, তত বেশি সে দুনিয়াতে কি হয়েছে। যত বড় ওলি গাউস কুতুব পীর ফকির হয়েছে সে তত বেশি হালাল খাইছে, তত বেশি দুনিয়াতে কি হয়েছে। যে যার উচ্চ মাকান, আধ্যাত্মিক উচ্চ মাকান যত বড়, সে দুনিয়া থেকেই তত বড়। দুনিয়ার সাথে তার সম্পর্ক তত, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়া ত্যাগ, দুনিয়া থেকে হচ্ছে আধ্যাত্মিক মাকান বড় করার জন্য। আর এখন আপনারা বক্তাগুলা দেখবেন, আলেম ওলামা হিসাবগুলা দুনিয়ার সাথে সম্পর্ক বড়। আমি তো পৃথিবীতে এই পর্যন্ত, হ্যাঁ আল্লাহ দিলে 50-এর কাছাকাছি বয়স, একজন বন্ধুও তো পাইলাম না। হ্যাঁ, সব শত্রু হয়ে দিয়েছি, শত্রু নাই। হ্যাঁ, একজন বন্ধু পাইছি না, বন্ধু করা যায়। ব্যাপার কি? আপনারা তো লক্ষ লক্ষ ফলোয়ার, লক্ষ লক্ষ বন্ধু, ব্যাপারটা কি? আমি কি দোষ করছি? দোষ একটাই, নবী প্রেম। দোষ একটাই, নবী প্রেম, হুব্বে রাসূল, এটাই দোষ। আর হক কথা, আল্লাহ সিদ্দিক মাকানে রাখছে, একদম ফকিরে সিদ্দিক মাকানে রাখছে। আলহামদুলিল্লাহ ওয়া লি রাসূলিহি, সমস্ত প্রশংসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। তো ভাইরা আমার, কি হালাল খাইতে হবে, হালাল খাওয়া। আরেকটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে, মুস্তাক ইবনে হাকিমে বর্ণনা করেছে সম্ভবত। সেটা হচ্ছে আফদালু আমাল কাসাবাত মিনাল হালাল, আফদালু আমাল কাসাবাত মিনাল হালাল, সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা, মনে রাখবেন। সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা।
আপনি যদি হালাল রিজিক ভক্ষণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে চান, আবেদন করেন, আর আপনি বাস্তবে চেষ্টা করেন, আপনি হালাল রিজিক ভক্ষণ করতে পারবেন না কেন? আল্লাহ রাসূল তো সবে পারে, আপনি তো চাইলে পারবেন না কেন? আপনি চানে না। আর আপনি দুনিয়ার সমস্ত টাকা পয়সা দন্দল বাড়ি করে চান তো পারবেন কেন? চাইতে হবে তো, চেষ্টা থাকতে হবে তো। তাহলে বাবারা আর বাড়ছি না, আমরা লাইভের শেষের পথে, যে আজকে মাত্র একটা হাদিস নিয়ে আলোচনা করেছি। হাদিসটা হচ্ছে ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন, মুসনাদে বর্ণনা করেছেন, ইমাম তাবারানি হাদিসটা বর্ণনা করেছেন উত্তম সনদে। তারপরে ইমাম হাফেজ মুনজিরি তার তারগিব ও তাহিব হাদিসটা বর্ণনা করেছেন 2য় খণ্ড পৃষ্ঠা 601-এ। এই একটা হাদিস বর্ণনা করেছি। হাদিসটার মূল সারমর্ম হচ্ছে এই: আমার হুজুর পাক নূর নবী নূরে খুদা নূরে মুজাসসাম আকে মাওলানা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার দুনিয়ার উম্মতগণ, এমন এক জমানা আসবে, যদি হাদিসের মধ্যে কথাগুলো নাই, এমন জমানা আসবে এই কথাগুলো নাই। হাদিসটা তিনি বলেছেন যে 4টা আমল তোমাদের মধ্যে থাকলে চলবে, বাকি দুনিয়া সব ছুটে গেল সমস্যা নেই। 4টা আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে হেফজুল আমানত। এই আমানতের অর্থ আমি করেছি ইমান, মানে ইমান হেফাজত করা বা আমানত হেফাজত করা। আমানত মানে 4টিখানি আমানত নয়, এই ইমান আমি ব্যাখ্যা করেছি, প্রথম থেকে যারা শুনেন নাই শুনবেন। ইমান হেফাজত করা 1 নম্বরে, 2 নম্বরে সদা সিদ্দিক হাদিস, সদা সত্য কথা বলা 2 নম্বরে, 3 নম্বরে হুসনে খালক, সচ্চরিত্র, মানে আমার হুজুর পাক নবীজির সুন্নত সমূহকে সর্বপ্রকারের সুন্নত সমূহের মাধ্যমে নিজের চরিত্রকে সুন্দর করা। 3 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করা। 4 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করা। এই 4টা আমল যদি আমরা, আবার বলছি, 1 নম্বরে হেফজুল ইমান, ইমান হেফাজত করা, ইমান জানা মানা বোঝা চিনা, ইমান হেফাজত করা, ইমান জানা মানা বোঝা চিনা গ্রহণ করা, নিজের মধ্যে ইমান গ্রহণ করা, নিজের কালবের মধ্যে ইমান। কাতাবা ফি কুলুবিহিমুল ইমান, ইমান কালবে থাকে, ইমান নিজের কালবের মধ্যে গ্রহণ করা, ইমান হেফাজত করা, ইমান সংরক্ষণ করা, ইমানের সত্যসমূহ পালন করা। ইমান আমি সংক্ষেপে ইমানের সঙ্গে আলোচনা করেছি, আপনারা শুনবেন। 2 নম্বরে হচ্ছে সিদ্দিকুল হাদিস, সদা সত্য কথা বলা। 3 নম্বর হচ্ছে হুসনে খালক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র কি, কিসের, কোন মডেলের চরিত্র বানাবেন? আমার হুজুর পাক নবীজির সমস্ত প্রকারের সুন্নতগুলো গ্রহণ করে উত্তম চরিত্র, উত্তম আখলাক, নিজের আখলাক উত্তম করবেন। 4 নম্বর হচ্ছে সদা সর্বদা কি, 4 নম্বরে হালাল রিজিক ভক্ষণ করা। এই 4টি আমল যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি সমস্ত দুনিয়ার সমস্ত কিছু ছুটে গেলেও তোমাদের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। তোমরা মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, ইমান পেয়ে যাবে, তোমরা ব্যস্ত পেয়ে যাবে, তোমরা ওলিয়া আল্লাহ গাউস কুতুব হয়ে যাবে। এই 4টা আমলের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু এসে পড়ে। এই অদম ফকির আমি সংক্ষেপে একটা হাদিস ব্যাখ্যা করলাম, কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ রাসূল আমাদের সকলকে বোঝা এবং মানার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মতন এখানেই সমাপ্ত। এই সময়, আগামী দিন এই সময়ে প্রায় দিন থাকার চেষ্টা করবেন, একদম ফকির লাইভ দেওয়ার চেষ্টা করবো যদি সময় পাই। সকাল মাগরিবের পর বা এশার পর 8টা থেকে বা 7:30 বা 8টা থেকে।